হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস কথা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে শেয়ার করছি অষ্টমী স্পেশাল একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক। যারা অষ্টমীর দিন একটু রেডের ওপর এই ধরনের লুক করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই লুকটা একদম পারফেক্ট হবে। অ্যান্ড তোমরা কিন্তু যারা টিনেজার্স আছো অ্যান্ড যারা একটু বড় আছো তারা কিন্তু ডেফিনেটলি এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো, খুবই ভালো লাগবে। এটা একটা মানে বলতে পারো ইউনিভার্সাল লুক। সো আমি খুবই ইজিলি ভাবে তোমাদের সাথে শেয়ার করছি। ডেফিনেটলি ফুল ভিডিওটা দেখো অ্যান্ড যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি বায়োটিক নেকটার স্কিন ময়শ্চারাইজার। খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার অ্যান্ড অ্যাপ্লাই করার পর 5 মিনিট রেখে দেবে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আর যেহেতু দিনের বেলা মেকআপ করছি তোমরা কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করো, আমি এখানে আর দেখালাম না। তারপর আমি ইউজ করছি ইনসাইডে 3-in-1 লং লাস্টিং প্রাইমার। আমি আজকে ফুল ফেসে অ্যাপ্লাই করছি, যাতে নর্মাল টু কম্বিনেশন স্কিন তারা শুধুমাত্র টি জোনে অ্যাপ্লাই করতে পারো, লাইক ফোরহেডে নোজকে অ্যারাউন্ড ইউজ করো। প্রাইমারটা কিন্তু একদম ইউজ করতে ভুলো না, কারণ প্রাইমারটা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং রাখতে হেল্প করবে। এবার বেস মেকআপ স্টার্ট করছি, তার জন্য আমি ইউজ করছি NYBA ডিউই ড্রপস লিকুইড ফাউন্ডেশন। খুবই ভালো, এটা সেট নেম ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একটু চেক করে নিও। ভ্যারাইটি সেট আছে, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী চুজ করতে পারো। আমি ফিঙ্গারের সাহায্যে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমার আই এরিয়াতে অ্যান্ড গলাতেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্যামেরাটা ভূতের মতন আমাকে লাগছে, সেটাই আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, এবার আমি ব্রাশের সাহায্যে একটা স্মল ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রাশটাকে একটুখানি সেটিং স্প্রের সাহায্যে ভালোভাবে ওয়েট করে নিলাম। তারপরে আমি ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরকমভাবে ওয়েট করে যদি ব্লেন্ড করো না তাহলে কিন্তু ব্লেন্ডিংটা খুব স্মুথলিভাবে হবে অ্যান্ড আফটার ব্লেন্ডিং তোমরা কিন্তু একটা খুবই ন্যাচারাল কভারেজ পেয়ে যাবে। আর গলাটাকে ব্লেন্ড করতে কিন্তু একদমই ভুলো না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এই ব্লেন্ডটাকে আরও একটু প্রমিনেট করবার জন্য আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এটা একটা ট্রিক, যারা বিগিনার্স আছো এরকমভাবে করতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধাও হবে না। একটু টাইম নিয়ে পুরো ফুল ফেসটাকে ব্লেন্ড করবে, তাহলে একটা ন্যাচারাল কভারেজ তোমরা পেয়ে যাবে। এবার আমি ফুল ফেসটাকে সেট করব অ্যান্ড আমি ইউজ করছি বায়োটিকের একটা কম্প্যাক্ট পাউডার। এটারও সেট নেম ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট। এটারও ভ্যারাইটি সেট আছে, তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু অবশ্যই চুজ করতে পারো। যেটা আমি সবসময় বলে থাকি, স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বলো কম্প্যাক্ট বলো চুজ করাটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আই ফিল মাই আইব্রোস অ্যান্ড আমি ইউজ করছি সুবিস বিউটির আইব্রোস পেন্সিল। এটা একটা লাইট ডার্ক ব্রাউন শেডের উপর রয়েছে। এনিওয়ে, এবার আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি অ্যান্ড আজকে আমি ইউজ করছি অ্যাঞ্জেল রোজ এডের উইথ লাভ আইশ্যাডো প্যালেট থেকে একটা খুব সুইট একটা রেড কালার, একদম লাইট শেডের একটা রেড আমি মার্ক করে দিয়েছি, একবার চেক করে নিও। সো আমি একটা ফ্লাফি বার্স নিয়ে নিয়েছি অ্যান্ড ইনার কর্নার টু আউটার লিড অবধি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি রেড একটা শিমারি শেড নিয়ে নিচ্ছি, একদম স্লাইট শিমারি টাইপ রয়েছে। ফিঙ্গারের সাহায্যে মিডিল লিডে অ্যাপ্লাই করছি অ্যান্ড অল্প করে ইনার কর্নারটাকে ইন্টেন্সিফাই করে নিলাম। সেমভাবে রেড কালারটাকে নিয়ে আমি লোয়ার আউটার লাইনে অ্যাপ্লাই করলাম অ্যান্ড ব্লেন্ড করে নিলাম। খুবই সিম্পল, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। মাস্কারার জন্য ইউজ করছি ইনসাইডের মেকআপ এসেন্সিয়াল মাস্কারা। আমি আপার আউটার লিডে অ্যাপ্লাই করলাম। তারপর আমি একটা ফ্ল্যাশেডার ব্রাশ নিয়ে নিয়েছি, অল্প করে একটুখানি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে একটা কাজল এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। দেখো খুবই ইজি, তোমরা কিন্তু কাজল অ্যাপ্লাই না করে এরকমভাবে আইশ্যাডো দিয়েও অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের চোখটা। ব্লাশের জন্য ইউজ করছি ব্লু হেভেনের একটা লাইট পিঙ্ক শেডের ব্লাশ। ফেসটাকে একদম স্লাইটলিভাবে হাইলাইট করব, কারণ দিনের বেলা তো খুব একটা হাইলাইটার যারা পছন্দ করো না তো করো না, বাট আমার পছন্দে খুব পছন্দ, সেজন্য আমি একদম স্লাইটলিভাবে ফেসটাকে হাইলাইট করে নিলাম অ্যান্ড আমার ব্রাউ বোনসটাকেও হাইলাইট করে নিলাম। আর আজকে আউটফিটটার সাথে তো রেড কালারের একটা লিপস্টিক পরাটা মাস্ট। তার আগে আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি, এটা সুইস বিউটির লিপ লাইনার। তারপর আমি মেবলিনের একটা খুবই সুন্দর রেড শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। এটা 3টে শেড আছে, ভীষণই ভালো। আমি 3টেরই লিঙ্ক পারলে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। লাস্টলি আমি আমার ফুল ফেসটাকে সেট করে নেব, তার জন্য আমি ইউজ করছি ইনসাইডের সেটিং স্প্রে, যেটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবলও আছে। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকের এই অষ্টমী স্পেশাল মেকআপ লুকটা পছন্দ হয়েছে। অষ্টমীর দিন সকালবেলা কিন্তু অঞ্জলি দিতে গিয়ে এই ধরনের লুক ইজিলিভাবে ক্রিয়েট করতে পারো। দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আমি এখানে রিলস ফটোস वगैरह ডেলি বেসিস দিই। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। সো গাইস, আই উইল সি মাই নেক্সট মেকআপ লুক। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আই লাভ ইউ অল অ্যান্ড সবাইকে শুভ পুজো।